Hello viewers, welcome to our YouTube channel The Nomadic Duo Suneha. This video is a throwback to our last year's trip to South India. It was a memorable and exciting trip for both of us. Although we didn't plan much on making an elaborate video last year, we are sharing our memories with you. You can follow our itinerary for a compact tour to these wonderful places. বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। গত বছর পুজোর সময় আমরা দক্ষিণ ভারত বেড়াতে গেছিলাম। বেছে বেছে কিছু জায়গা আমরা ঠিক করেছিলাম যেগুলো অনেক দিন যাওয়ার ইচ্ছে ছিল। তার মধ্যে ছিল কোয়েম্বাটুরে আদিযোগী, উটি, কুন্নুর এবং মাইসোর হয়ে ব্যাঙ্গালোর হয়ে তারপর আবার ফেরত এসেছিলাম কলকাতা। অনেক দিন ধরেই আমরা এই ভ্লগটা ভিডিও আকারে আপনাদের সকলের সামনে নিয়ে আসবো বলে ভেবেছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। আর আমাদের চ্যানেলের বয়স তো মাত্র 4 মাস হলো, তাই তখন তার আগে এই নিয়ে চিন্তাভাবনাও করিনি। তো এবারে পুজোর আগে ভাবলাম যে এবারে পুজো তো আর কোথাও বেড়াতে যাচ্ছি না, তো তার বদলে আমরা গতবারের যে বেড়ানোর এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। তার সাথে রেগুলার আমাদের কিছু রিলস আর অন্যান্য ভিডিও তো আছেই। চলুন আপনাদেরকে দেখাই গতবার আমাদের সেই ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। 22শে অক্টোবর 2023 রবিবার, মহাষ্টমীর সন্ধ্যায় কলকাতা যখন জনপ্লাবনে ভাসছে, সেই সময় আমরা গাড়ি করে রওনা দিয়েছি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। রাত্রি 11টা নাগাদ ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে চড়ে আমরা কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিলাম চেন্নাই বিমানবন্দরের উদ্দেশ্যে। আমরা যখন চেন্নাই বিমানবন্দরে পৌঁছলাম তখন চেক আউট করে বেরোতে বেজে গেল প্রায় রাত্রির 2:45। তারপর ওখান থেকে আমরা ট্যাক্সি করে চলে গেছিলাম চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর সকালবেলায় আমাদের ওখান থেকে কোয়েম্বাটুর যাওয়ার জন্য শতাব্দী এক্সপ্রেস ছিল। সেই শতাব্দী এক্সপ্রেস চড়ে আমরা চলে গেলাম কোয়েম্বাটুর। আদিযোগী দ্য সোর্স অফ ইয়োগা কোয়েম্বাটুর শহর থেকে 30 কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত। কোয়েম্বাটুর তামিলনাড়ুর একটি বড় ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং কোয়েম্বাটুরের সাথে মোটামুটি ভারতবর্ষের অন্যান্য বড় শহরগুলির সরাসরি রেল, বিমান এবং সড়কপথে যোগাযোগও রয়েছে। যারা নিয়মিত বেড়ানোর ব্লগ দেখেন তারা অনেকেই ট্রাভেল উইথ কৌশিক এই চ্যানেলটির সঙ্গে পরিচিত। সত্যি কথা বলতে কি, কৌশিকদার ওই কোয়েম্বাটুর ভ্রমণের অভিজ্ঞতা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আর নেহা ডিসিশন নিয়েছিলাম যে একবার আদিযোগী দেখতে যাবই। আর যখন সত্যি গিয়ে পৌঁছলাম ওই বিরাট ওই মূর্তির সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল সত্যি জীবনটা আজ ধন্য হলো। চারপাশটা ঘুরে দেখার পর আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করে গেলাম, কারণ প্রায় প্রতিদিনই সন্ধ্যাবেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে আদিযোগী এবং এই বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন রহস্য তা ফুটিয়ে তোলা হয়। সত্যি অসাধারণ সে এক জিনিস, যারা নিজের চোখে প্রত্যক্ষ করেছেন তারাই বুঝতে পারবেন। আর যারা এখনও দেখেননি, আমাদের এই ভ্লগের মাধ্যমে দেখছেন, আমি তাদের প্রত্যেককে অনুরোধ করব একবার স্বচক্ষে দেখে আসুন, সত্যি আপনাদের অসাধারণ লাগবে। কোয়েম্বাটুর আদিযোগী সব দর্শন করার পর পরের দিন 24 তারিখ ছিল আমাদের কুন্নুর যাওয়ার পালা। কোয়েম্বাটুর স্টেশনের সামনে থেকেই আমাদের আগে থেকেই বুক করা গাড়িতে আমরা রওনা দিলাম কুন্নুরের পথে। সড়ক পথে কোয়েম্বাটুর শহর থেকে কুন্নুরের দূরত্ব প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি এবং আপনারা যদি গাড়ি করে যান তাহলে আপনাদের সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতো। কুন্নুর তামিলনাড়ুর নীলগিরি ডিস্ট্রিক্টের একটি মিউনিসিপ্যাল টাউন। নীলগিরি চায়ের জন্য বিখ্যাত কুন্নুর ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হিল স্টেশনস, যেটা পশ্চিমঘাট পর্বতমালার একটি অংশে অবস্থিত। কুন্নুরের উচ্চতা প্রায় 6000 ফিট এবং সত্যি কথা বলতে কি, আমরা কুন্নুর থেকে উটিতেও গেছিলাম, কিন্তু কুন্নুরের প্রাকৃতিক সৌন্দর্য কোনো ক্ষেত্রে যেন উটিকেও হার মানায়। উটিকে আপনাদের অনেকটা ব্যস্ত শহর মনে হবে, সেই তুলনায় কুন্নুর কিন্তু অনেক শান্ত এবং অনেক বেশি সুন্দর, এটা আমার মনে হয়েছে। সকালবেলায় যাত্রা শুরু করে কুন্নুরে যখন পৌঁছলাম তখন বেলা গড়িয়ে গেছে। আমরা
কুন্নুরে সিঙ্গারা টি এস্টেটের মাঝখানে একটি রিসর্টে উঠেছিলাম। সেই রিসর্টের নাম হচ্ছে টি নেস্ট দ্য নেচার রিসর্ট। আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। আপনারা মেক মাই ট্রিপে এই টি নেস্ট নেচার রিসর্টের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। চেক ইন করার পর আমরা আমাদের রুমে প্রবেশ করলাম। রুমটার নাম ছিল ক্যামোমাইল। অসাধারণ এই রিসর্টটি চারপাশ চা বাগান দিয়ে ঘেরা, এবং আমরা যে রুমটিতে ছিলাম সেটি একদম করিডোরের শেষ প্রান্তে ছিল, তার পাশেই চা বাগান। টি নেস্টে পৌঁছানোর পর আমি যখন রিসেপশনে ব্যস্ত ছিলাম অফিসিয়াল কাগজপত্র ওই সমস্ত লেখালেখি করতে বা রিসেপশনে কথা বলতে, নেহা তখন ব্যস্ত ছিল ভিডিও করতে। সেই সময় ও অনেক কিছু জেনেও ফেলেছিল। পরে ওর কাছ থেকে জানতে পারলাম যে ওই রিসর্টে যে কটা রুম রয়েছে প্রত্যেকটা রুমই কিন্তু বিভিন্ন চায়ের নামে, কোনোটার নাম ক্যামোমাইল, কোনোটার নাম হিবিস্কাস। সত্যি দেখবার মতো এই রিসর্টটি। আমাদের একদিনে থাকার খরচ পড়েছিল প্রায় 5,000 টাকা। আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম এবং কিছু ডিসকাউন্টও পেয়েছিলাম। তবে এর সাথে সাথে কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্রও ছিল, তার মধ্যে ব্রেকফাস্ট ছিল, আর রাত্রিরে ডিনারের কিছু অংশে আমরা ডিসকাউন্টও পেয়েছিলাম। সত্যি কথা বলতে কি, টাকাটা আপাত দৃষ্টিতে বেশি মনে হলেও গায়ে লাগেনি, তার কারণ যা প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করেছি তার তুলনায় এটা কিছুই না। দুপুরবেলা রিসর্টেই খাওয়া দাওয়া করে আমাদের সঙ্গে যে গাড়িটি ছিল তাকে অনুরোধ করলাম যে আমাদের যেন আশপাশটা একটু ঘুরিয়ে দেখায়। সত্যি কথা বলতে কি, যে ড্রাইভার সাহেব আমাদের কোয়েম্বাটুর থেকে কুন্নুর নিয়ে এসেছিলেন, ভদ্রলোক খুবই ভালো ছিলেন। উনি আমাদের খুব সামান্য কিছু অর্থের বিনিময়ে পুরো কুন্নুরটাই প্রায় দেখিয়ে দেবেন বলে মনস্থির করেছিলেন। কেন জানি না, ওনার হয়তো আমাদের খুব ভালো লেগে গেছিলো, সেটাও হতে পারে। আর ভদ্রলোক খুবই ফ্রেন্ডলি ছিলেন। তো আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম এবং কুন্নুরের প্রসিদ্ধ কিছু জায়গা যেমন ল্যাম্পস রক, ডলফিনস নোজ, এইগুলো আমরা দেখে নিলাম। তারপরে আমরা ওখানকার লোকাল টি ফ্যাক্টরির যে আউটলেট সেখানেও গেছিলাম, এবং টি ফ্যাক্টরির আউটলেটে বিভিন্ন রকমের চা আমরা ওখানে টেস্ট করেছি। তার মধ্যে আমি চকলেট টি, মশালা টি এগুলো আমি নিয়েও এসেছিলাম বাড়ির জন্য। আমার কাছে এখনও সেই কন্ট্যাক্টস আছে, যদি কেউ আনাতে চান আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। আপনারা চাইলে ওখান থেকে আনাতে পারেন, বা পরে যদি কেউ কুন্নুর যান অবশ্যই কিন্তু ওখান থেকে এইগুলি আনতে ভুলবেন না। সাইট সিন সেরে ফেরার পর আমি আর নেহা ঠিক করলাম যে টি নেস্টের চারপাশটা একটু ঘুরে দেখি। সত্যি আমাদের টি নেস্টের চারপাশটা যে কী সুন্দর সেটা আমরা যদি এভাবে এক্সপ্লোর করতে না বেরোতাম বুঝতে পারতাম না। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, অসাধারণ। আর চারদিকে পাখির কলকাকলি, মোবাইলে টাওয়ার আসছে যাচ্ছে। আমরা যারা শহরের যান্ত্রিক পরিবেশে থেকে অভ্যস্ত, আমাদের কাছে এটা একটা নতুন মানে অক্সিজেন, বেঁচে থাকার একটা রসদ। সত্যি মানে এখানে এসে মনটা এত ভালো হয়ে গেল যে আগামী 1 বছরের জন্য আমি যেন একটা অক্সিজেন পেয়ে গেলাম নতুন করে। আমি আর নেহা এর আগে বেড়াতে গিয়ে চা বাগান অনেক দেখেছি, কিন্তু চা বাগানের মধ্যে একটা রিসর্টে থাকার অভিজ্ঞতা আমাদের এই প্রথম। সত্যি মনোমুগ্ধকর। এক রাত্রির কুন্নুরে কাটিয়ে আমার তো হাড়ে হাড়ে ঠকঠকানি লেগে যাবার জোগাড়। এতটা ঠান্ডা ওখানে যে হবে আমি বুঝতে পারিনি। অক্টোবর মাসের 24 তারিখ, ভয়ঙ্কর ঠান্ডা। রাত্রে তাপমাত্রা প্রায় 7-8 ডিগ্রিতে নেমে যাচ্ছে। যাই হোক, রিসর্ট থেকে কিন্তু সমস্ত রকম ব্যবস্থাই করে দিয়েছিল। ওরা রুম হিটারের ব্যবস্থাও রেখেছিল, কোনো রকম কোনো প্রবলেম হয়নি, এবং সব সময় গরম জলের ব্যবস্থা ছিল, যেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। পরের দিন সকাল হতেই আমি আগে বেরোলাম একটু রোদের খোঁজে। কই মিল গিয়া মনে আছে তো? আমার অবস্থা একদম জাদুর মতো। একটু রোদ উঠতেই আমি একদম সোজা আকাশের দিকে মুখ করে ধূপ। সত্যি কি আরাম যে লাগছিল। ব্রেকফাস্ট করে এরপর আমাদের কুন্নুর ছেড়ে উটি যাওয়ার পালা। যদিও উটি আমাদের ডাকছে, কিন্তু কেন জানি না মনে হচ্ছিল আর একটা দিন কুন্নুরে থাকতে পারলে খুব ভালো হতো। এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য কোনোদিন ভুলতে পারবো না। আবার ফিরে আসবো কথা দিয়ে আমরা রওনা দিলাম উটির উদ্দেশ্যে। কুন্নুর থেকে উটির সড়ক পথে দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আমরা ঠিক করেছিলাম এই পথটা সড়ক পথে যাব না, তার বদলে টয় ট্রেনে চলে যাব।
কুন্নুর থেকে উটি যাওয়ার জন্য বিখ্যাত নীলগিরি মাউন্টেন রেলওয়েজ রয়েছে, যা কিনা ইউনেস্কো দ্বারা স্বীকৃত এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলেও পরিগণিত হয়েছে। আমরা দুপুর 12:35 নাগাদ কুন্নুর স্টেশন থেকে উদাগামণ্ডলম বা উটির উদ্দেশ্যে রওনা দিলাম। দুপুর 1:45 নাগাদ আমরা গিয়ে পৌঁছলাম উদাগামণ্ডলম বা উটিতে। পথের যে সৌন্দর্য তা ভাষায় বর্ণনা করা যায় না। একটা কথা আছে না, যে যতই আমরা ক্যামেরা কিনি না কেন, যতই ভালো ক্যামেরা হোক না কেন, মানুষের চোখ দিয়ে যে সৌন্দর্য পরিমাপ করা যায় পৃথিবীতে বোধহয় তার সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না। কুন্নুর থেকে উটি যাওয়ার এই 20 কিলোমিটার রাস্তা যে কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তা বলে আমি বোঝাতে পারবো না। এই ভিডিওর মাধ্যমে কিছুটা আপনারা দেখতে পাবেন। নীলগিরি মাউন্টেন রেলওয়ে চড়ে কুন্নুর থেকে উটি যাওয়ার পথে অনেকগুলো টানেল পড়ে। সে যে কি সুন্দর লাগে তা আমি বলে বোঝাতে পারবো না, আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। যারা পরবর্তীকালে কখনো উটি যাবেন বা কুন্নুর থেকে উটি টয় ট্রেনে চড়ে যাবেন বা আগে যারা গেছেন, তারা আমার সঙ্গে অবশ্যই একমত হবেন। কুন্নুর থেকে উটি যাওয়ার বেশ কয়েকটি ট্রেন রয়েছে। সকাল 7:45-এ 06141 ওয়েনার UAM স্পেশাল কুন্নুর ছেড়ে যাচ্ছে এবং উটি পৌঁছচ্ছে সকাল 9টায়। এরপর সকাল 10:40-এ কুন্নুর থেকে ছেড়ে উটি পৌঁছবে 11:55। এই ট্রেনটি মেট্টুপালিয়াম থেকে আসে। মেট্টুপালিয়াম থেকে সড়ক পথে উটি পৌঁছানো যায়, অনেকে মেট্টুপালিয়াম থেকে আবার টয় ট্রেনে করে উটি পৌঁছান। এরপরে দুপুর 12:35 নাগাদ কুন্নুর থেকে উটির জন্য আরেকটি ট্রেন আছে, যেটি দুপুর 1:45-এ আপনাদের পৌঁছে দেবে উটিতে। আপনারা চাইলে অতি সহজেই IRCTCর ওয়েবসাইট থেকে অগ্রিম টিকিট বুক করে নিতে পারেন। আমার মতে যদি আপনারা ট্রেনে চড়ে কুন্নুর থেকে উটি যেতে চান, সেটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এখানে কিন্তু বেশ লাইন পড়ে, তাই আগে থেকে টিকিট কেটে রাখলে খানিকটা সুবিধাই পাওয়া যায়। কুন্নুর থেকে উটি যাওয়ার পথে 4টি স্টেশন পড়ে। কুন্নুরের পরেই ওয়েলিংটন, তারপর আরাভানকাদু, তারপর কেট্টি, তারপর লাভডেল। লাভডেল স্টেশন পেরোনোর পরেই দৃশ্য আরও মনোরম। উটি লেকের পাশ দিয়ে ছুটে চলেছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে। আস্তে আস্তে আপনারা পৌঁছে যাবেন উদাগামণ্ডলম বা উটিতে। দুপুর 1:45 নাগাদ আমরা যখন গিয়ে পৌঁছলাম উটিতে, তখন বেশ খিদে পেয়ে গেছে। উটি স্টেশনে নেমে ওখান থেকে একটা অটো জোগাড় করে আমরা চললাম স্টার্লিং ফার্ন হিলের উদ্দেশ্যে। উটিতে স্টার্লিংয়ের দুটো প্রপার্টি আছে, একটা স্টার্লিং উটি এলক হিল আর একটা স্টার্লিং উটি ফার্ন হিল। আমরা ফার্ন হিলটাই পছন্দ করেছিলাম, কারণ একটু নিরিবিলিতে থাকতে চেয়েছিলাম। যখন গিয়ে পৌঁছলাম তখন বুঝলাম যে আমাদের ডিসিশন ছিল একদম ঠিক। সত্যি অসাধারণ, সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। Surrounded by ferns and with the famed Nilgiri toy train just chugging down below,
This resort spreads over 8 acres and offering premium amenities for a truly relaxed holiday. সত্যি স্টার্লিং উটি ফার্ন হিলে গিয়ে আমাদের ধারণাটাই বদলে গেছে। যেদিকেই তাকাই ফার্ন, সত্যি ফার্ন হিল নামটা যেন সার্থক। আর একটু যদি রিসর্টের বাউন্ডারির দিকে যাওয়া যায় তাহলে দেখতে পাবো দূরে দূরে চাষ হচ্ছে এবং বহু দূরে যতদূর চোখ যায় পাইনের জঙ্গল। রিসেপশনে চেক ইন করার পর আমরা চলে গেলাম আমাদের রুমে। আমরা মেক মাই ট্রিপ থেকে আমাদের উটি ট্রিপের জন্য স্টার্লিংয়ের রুম বুক করেছিলাম, প্রিমিয়াম রুম অ্যালং উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। যারা বেশি ঘোরাঘুরি পছন্দ না করে শুধুমাত্র পাহাড় ঘেরা একটি রিসর্টে নিরিবিলিতে সময় কাটাতে চান, আমার মতে স্টার্লিং উটি ফার্ন হিল তাদের জন্য আদর্শ। এখানে মোট 175টা ওয়েল অ্যাপয়েন্টেড রুমস আছে, আর সেখানে সমস্ত রকমের ফেসিলিটিসও প্রোভাইড করা হয়। আর সবথেকে বড় কথা, এই রিসর্টের নিজস্ব একটা অর্গ্যানিক ভেজিটেবল গার্ডেন আছে, যেখান থেকে ফ্রেশ ভেজিটেবলস এখানকারই কিচেনে সাপ্লাই করা হয়। ফ্রেশ হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় আমরা বেরোলাম আশপাশটা ঘুরে দেখতে। টুকটাক কিছু কেনাকাটার উদ্দেশ্যে আমরা একটু বাজারের দিকেও গেছিলাম অটো করে। আর সত্যি কথা বলতে কি, অক্টোবরে লাস্ট উইকে এতটা ঠান্ডা পড়বে উটিতে আমরাও কল্পনা করতে পারিনি। গিয়ে আমাকে রীতিমতো শীত পোশাক কিনতে হয়েছে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমি আর নেহা বেরিয়ে পড়লাম উটির সাইট সিনের জন্য। প্রথমেই আমরা চলে গেলাম উটি লেক। অপূর্ব সুন্দর এই উটি লেক উটির যতগুলো দেখার মতো জায়গা আছে তার মধ্যে অন্যতম। চারপাশ সবুজে ঘেরা অত্যন্ত সুন্দর এই উটি লেক তৈরি হয়েছিল 1824 সালে এবং তৈরি করেছিলেন জন সালিভান। এটি একটি আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড লেক। প্রায় 65 একর জায়গা জুড়ে থাকা এই উটি লেক তৈরি করা হয়েছিল মূলত মাছ শিকার করার জন্য, কিন্তু পরবর্তীকালে এটাকে একটা ট্যুরিস্ট পার্কে পরিণত করা হয় যখন তামিলনাড়ু ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন 1973 সালে এটিকে অধিগ্রহণ করে। বর্তমানে এই উটি লেকের চারপাশে অ্যামিউজমেন্ট পার্কের মতো রয়েছে, যেখানে বিনোদনের প্রচুর জিনিস মজুদ। সেখানে টয় ট্রেন, হরর হাউস থেকে শুরু করে অনেক কিছু মজার জিনিসও রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু সবথেকে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হলো বোটিং। আমরাও এই উটি লেকে বোটিং করেছিলাম, সত্যি খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল আমাদের। উটি লেকে বোটিং সেরে আশপাশটা আরেকটু ঘুরে আমরা সোজা চলে গেলাম গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেনে। প্রায় 55 একর জায়গা নিয়ে এই গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন অবস্থিত। এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। সকাল 7টা থেকে এই বোটানিক্যাল গার্ডেন খোলা থাকে এবং সিজন ওয়াইজ হয়তো সময়ের একটু পরিবর্তন হয়, আপনারা যখন যাবেন একটু চেক করে নেবেন। প্রচুর দুষ্প্রাপ্য গাছ এই বোটানিক্যাল গার্ডেনে রয়েছে এবং সবথেকে যেটা সুন্দর লাগে যে বোটানিক্যাল গার্ডেনের মেন গেট দিয়ে ঢুকেই বিশাল বড় একটা মাঠ, যা আপনাকে মনে করিয়ে দেবে যেন আপনি বিদেশে আছেন। সত্যি খুব সুন্দর এই জায়গা। উটি বোটানিক্যাল গার্ডেন দেখে আমরা যখন বেরোলাম
তখন প্রায় দুপুর 1:30 বেজে গেছে। আমাদের সঙ্গে যিনি ড্রাইভার সাহেব ছিলেন তিনি বললেন যে আমরা যদি আরও দেরি করি তাহলে হয়তো দুধাবেতা পিকটা দেখা হবে না, কারণ ওয়েদার খারাপ হয়ে গেলে চারপাশ কুয়াশাচ্ছন্ন হয়ে যায়, যার জন্য কোনো ভিউ পাওয়া যায় না। সেই মতো ওনার কথা মতো আমরা রওনা দিলাম নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং দক্ষিণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতার উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি, কেরালায় অবস্থিত আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। দোদাবেতা শব্দের একটা অন্তর্নিহিত অর্থ আছে। দোদা শব্দের অর্থ বিগ আর বেতা শব্দের অর্থ মাউন্টেন, মানে এক কথায় দোদাবেতা কথার অর্থ হচ্ছে বিগ মাউন্টেন। দোদাবেতা ভিউ পয়েন্ট থেকে বন্দিপুর ন্যাশনাল পার্ক এবং মাইসোরের কিছু অংশ ওয়েদার ক্লিয়ার থাকলে দেখতে পাওয়া যায়। সত্যি অপরূপ সে দৃশ্য। দোদাবেতা পিক থেকে ফেরার সময় আমরা দেখে নিলাম চকলেট ফ্যাক্টরি এবং রোজ গার্ডেন। চকলেট ফ্যাক্টরিতে কিছু কেনাকাটা করার পর আমরা চলে গেলাম রোজ গার্ডেনে, যেখানে বিভিন্ন রকম প্রজাতির গোলাপ আমাদের সত্যি মুগ্ধ করলো। তারপর রোজ গার্ডেন থেকে আমরা ফিরে এলাম আবার স্টার্লিং উটি ফার্ন হিলে। আগামীকাল 27শে অক্টোবর আমাদের উটি ছেড়ে মাইসোর রওনা দেওয়ার কথা। একটু মনটা খারাপ লাগছিল, আর একদিন উটিতে থাকলে মন্দ হতো না। উটিতে স্টার্লিংয়ে এসেই প্রথম যার সাথে আলাপ হয়েছিল তিনি আমাদের বহরমপুরের জয়া ম্যাডাম। যেটুকু সময় আমরা স্টার্লিং উটি ফার্ন হিলে ছিলাম, জয়া ম্যাডামের আতিথেয়তা আমাদের মুগ্ধ করে রেখেছিল। আমাদের মনেই হয়নি যে আমরা বাইরে কোথাও এসেছি। সত্যিই তার ব্যবহার অতুলনীয়। মাইসোর রওনা দেওয়ার আগে ওনারই অনুরোধে আমরা আমাদের অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করেছিলাম, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। Hello, we are from Kolkata, and two of us are traveling in the south for the first time, and we went anywhere in India, many places in India, but south for the first time. And whenever we thought about Ooty, we thought about Starling, because my brother came here a few days ago and he suggested that Starling Ooty Fawn Hill would be the best option. So, and our stay was excellent, and here we met someone from our native land. Her name is Joya, and she helped us in a lot of ways. Like we didn't feel like we are in outside; we felt like we are in home. So if you want to add something, you can add. We are staying in room number 1109. The food here is excellent, and each and every staff, they're very homely and so comforting. Talking to each of them is like we are talking to our own family members.
Yeah, like even if we are sitting idle, anyone is there, they are asking, sir, if you need anything or not. Everything was absolutely fine. And next time if we come here again, and we'll definitely think about Starling OT, Fun Hill. No other options. Thank you. And we'll also recommend this to our friends and relatives. Yeah, Thank you. thank you. উটিকে বিদায় জানিয়ে আমরা গাড়িতে করে রওনা দিলাম মাইসোরের উদ্দেশ্যে। উটি থেকে মাইসোরের দূরত্ব সড়ক পথে প্রায় 125 কিলোমিটার। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যখন উটি থেকে আমরা মাইসোরের দিকে যাচ্ছি, সেই রাস্তায় পাহাড় থেকে নামার সময় 36টা হেয়ারপিন বেন্ড আছে। তাই যাদের একটু পাহাড়ে অসুস্থতা হয়, একটু শরীর খারাপ হতে পারে, তবে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। উটি থেকে মাইসোর যাওয়ার পথে প্রথমেই পড়বে মুদুমালাই টাইগার রিজার্ভ এবং তারপরে বন্দিপুর ন্যাশনাল পার্ক। মুদুমালাই টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মোহিত করবে। আর কপাল ভালো থাকলে বন্য জন্তুর দেখাও পেয়ে যেতে পারেন। আমরা অনেক হরিণ দেখতে পেয়েছিলাম। মুদুমালাই টাইগার রিজার্ভ শেষ হবার কিছু পরেই তামিলনাড়ু কর্ণাটকের বর্ডার এসে গেল। আমরা সেখান থেকে প্রবেশ করলাম বন্দিপুর ন্যাশনাল পার্কে। বন্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটক রাজ্যের মধ্যে অবস্থিত। 1973 সালে প্রজেক্ট টাইগারের আন্ডারে এই টাইগার রিজার্ভটি তৈরি করা হয়। বন্দিপুর ন্যাশনাল পার্ককে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি পার্ট হিসেবে গণ্য করা হয়। আমরা বন্দিপুর ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যেতে যেতে হাতি দেখতে পেয়েছিলাম, কিন্তু গাড়ির গতি বেশি থাকায় তার ছবি বা ভিডিও কোনোটাই তুলতে পারিনি। বন্দিপুর ন্যাশনাল পার্কের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সকলকে মোহিত করবে। আমরা যখন মাইসোর গিয়ে পৌঁছলাম তখন বেলা প্রায় 2টো বেজে গেছে। আমরা চেক ইন করেছিলাম হোটেল ময়ূরা হয়েসালাতে। হোটেল ময়ূরা হয়েসালা এটি কর্ণাটক স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে এবং এর লোকেশনটা খুব ভালো। এর লোকেশন একদম মাইসোর স্টেশনের কাছেই। আমরা হোটেলে চেক ইন করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। হোটেলের সামনে থেকে অটো বুক করে আমরা রওনা দিলাম মাইসোর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত চামুন্ডি হিলসের উদ্দেশ্যে। এই চামুন্ডি হিলসে মা চামুণ্ডেশ্বরীর মন্দির আছে। এটি একটি শক্তিপীঠ। দ্রাবিড়িয়ান স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দির 17শ শতাব্দীতে তৈরি হয়েছিল। কথিত আছে মা দুর্গা এখানেই মহিষাসুরকে বধ করেছিলেন। চামুণ্ডেশ্বরী মন্দির দর্শন করে আমাদের ইচ্ছে ছিল বৃন্দাবন গার্ডেন দেখতে যাওয়ার, কিন্তু মাইসোর থেকে বৃন্দাবন গার্ডেনের দূরত্ব প্রায় 20 কিলোমিটার এবং যেহেতু আমরা পরের দিন ভোরবেলাতেই আবার কলকাতায় ফেরার জন্য রওনা দেব, সেই কারণে এই প্ল্যানটা আমাদের ক্যান্সেল করতেই হলো।
এরপর আমরা চলে গেলাম মাইসোর প্যালেস দেখতে। এই মাইসোর প্যালেসকে অনেকে আম্বাবিলাস প্যালেসও বলে থাকেন। ব্রিটিশ আর্কিটেক্ট হেনরি আরউইনের নির্দেশনায় তৈরি হয়েছিল এই প্রাসাদ। মাইসোর প্যালেসে এসে এর সৌন্দর্য দেখে আমি আর নেহা অভিভূত হয়ে গেছিলাম। প্রতিদিন সন্ধ্যাবেলা এই মাইসোর প্যালেসকে বিশেষ আলোকসজ্জায় আলোকিত করা হয়, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করে গেলাম। তারপর যে দৃশ্য আমরা চাক্ষুষ করলাম তা মনোমুগ্ধকর, সত্যি অসাধারণ। এরপর টুকটাক কেনাকাটা করে আমরা হোটেলে ফিরলাম, কারণ পরের দিন সকালবেলায় আবার ঘরে ফেরার পালা। পরের দিন ভোর 5:30টায় মাইসোর স্টেশন থেকে আমরা ট্রেন ধরলাম। ট্রেন ধরে আমরা যশবন্তপুর পৌঁছলাম, তখন বাজে প্রায় 8:30। যশবন্তপুর থেকে আবার একটা উবের বুক করে আমরা চলে এলাম কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট ধরার জন্য। ওখান থেকে আমাদের কলকাতার ফ্লাইট ছিল। তারপর আমরা ফ্লাইটে চড়ে কলকাতায় পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে আস্তে আস্তে বিকেলের দিকে। অবশেষে এক সপ্তাহের এই ঝটিকা সফর সেরে আমরা ফিরে এলাম ঘরে। আমাদের এই ব্লগটা কেমন হয়েছে সবাই জানাতে ভুলো না কিন্তু। যেহেতু আমরা সেই অর্থে কোনো প্রিপারেশান নিয়ে যাইনি, তাই আরও অনেকটা বেটার হতে পারতো, অনেক জায়গায় ফুটেজও আরও বেশি হতে পারতো, কিন্তু মনে হলো যে ব্লগটা করা যাক। আমাদের এত ভালো একটা ট্রিপ, আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। এরপর আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আমরা ফিরে আসবো। ভালো থেকো সবাই।